হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন না আজকে একটু সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা একটু শেয়ার করলাম। তো ছেলে স্কুলে যাবে, তো ওই জন্য রান্নাটা সবার সময় বসিয়ে দিয়েছি। আর এখন বাজে 9টা। আর আজকে একটু শরীরটা খারাপ লাগছে, যেন মনে হচ্ছে দুর্বল দুর্বল লাগছে। আর সারা রাত ঘুম হয়নি, জানি না কেন, খালি ঘুম ভেঙে যাচ্ছে। তো বলতে গেলে জেগেই ছিলাম। তো 7টা বাজে তখন উঠে পড়েছি। উঠে কাজ বাজ সেরে রান্না বসিয়েছি, কেন ছেলে স্কুলে যাবে, তো টিফিন বানাবো। এখন তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, তো বিছানাটা তুলে নেবো। আর ছেলে পড়তে গেছে, এখনও আসেনি। আর তোমাদেরকে তো দেখালাম পাস্তা করব, তো ডিম দেখি না একটা আছে, তো আরও ডিম লাগবে। তো ওই জন্য ছেলে পড়তে গেছে, আসো, এলে ডিম আনতে দেবো। ডিম আনলে তারপরে পাস্তা করব। তো সিদ্ধ বিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। তো চলো আমি বিছানাটা তুলে নিই। আর বিছানাটার হাল দেখা একবার, 3টে লোক খালি শুয়েছি। বিছানাটার অবস্থা দেখো খালি। তো এখন বিছানাটা তুলে তুলে মানুষ করি বিছানাটাকে। তো এখন আমাদের সবার তারে রান্না হয়নি, শুধু ছেলের তারে রান্না করছি। আর ভাতটা সবার তারে করে নিচ্ছি। তো দাদা ভাই মাছ আনে কী করে দেখি, তারপর আবার আমাদের রান্না করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে ভাত আমার হয়ে গেছে এখানে। আর এই যে পাস্তা বানাবো বলে পেঁয়াজটা ভাজছি। ছেলেও পড়ে চলে এসছে। আর পাস্তাটা তো আগে সিদ্ধ করে নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি আমি। আমার পাস্তা রেডি হয়ে গেছে। তো এটা স্কুলে নিয়ে যাবে, এই জন্য একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এটা এসে খাবে, তো ওই জন্য রেখেছি, দুটোই পাশাপাশি রেখেছি, একটু ঠান্ডা করে চাপা দিতে হবে। তো আমার পাস্তা রেডি। আর এখানে যে ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ছেলে খাবে। তো ছেলে খেয়ে স্কুলে চলে গেল। আর এখন এবারে আমাদের রান্না করব। তো তোমাদের দাদাভাই মাংস বাটিয়েছে। তো এই যে আমি মাংসটা ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর আদা রসুন তো বাটাই আছে। তো রান্নাটা করে নিই। আদা রসুনটা ফ্রিজের মধ্যেই আছে বাটা। আর তোমার আজকে একটুখানি ব্যাংকে যাবো, একটু কাজ আছে ব্যাংকে। তো ব্যাংকে যাবো, তো জন্য ভাবছি যেহেতু কাজ সব হয়ে গেছে, তাহলে ব্যাংকে থেকে ঘুরে আসবো, মানে ব্যাংকের কাজটা সেরে আসবো। তো চল আমি রান্নাটা বসিয়ে দিই, তারপর দেখা হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি, আর রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো বললাম যে ব্যাংকে যাব, তো একদম রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট ব্যাংকের কাজটা আগে সেরে আসি, এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই যে বেরিয়ে পড়েছি, আর ব্যাংকেতে যাচ্ছি, কিন্তু ব্যাংকে হাতে শেয়ার করতে পারবো না, কেন ওই ব্যাংকেতে অ্যালাও নেই। মানে ফোনই একদম সাউন্ড অফ করে তবে যেতে হবে। তো চলো যাওয়া যাক। ওখানে ছিট কিনে যাচ্ছে। ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকে থেকে চলে এসেছি। তো এই মাত্র এলাম। আর এই দেখো সব বৃষ্টি হচ্ছিলো বলে জামা কাপড় সব ঘরে তুলে দিয়ে গেছে। আর বললাম যে শরীরটা খারাপ লাগছে। তো অনেকক্ষণ গেছি, 11টা 15 এখান থেকে গেছি। আর আস্তে আস্তে 12:30 বেজে গেছিলাম। পুরো 12:30 বাজে এসেছি। এসে আর ভালো লাগছিল, শুয়ে পড়েছিলাম। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, যে চলে এসেছি। তো আজকে তো রান্না সেরকম কিছু হয়নি, তো তবু বলি কী কী রান্না করেছি। তো সকালবেলা তোমাদেরকে একটু ব্লগে দেখিয়েছিলাম যে উচ্ছে আলু ভাতে দিয়েছি, ছেলের তারে তরুলের তরকারি করেছি। আর ছেলে টিফিনে নিয়ে গেছে পাস্তা, তো আজকে একটু সমস্যা করে ওটা হয়েছে। আর আমাদের রান্না হয়েছে মাংস। তোমাদের দাদাভাই মাছের কথা বললাম, বললো ডিম পাঠাবো, আমি তো তাই পাঠাও ডিম পাঠাও, কিন্তু ওই জামাটাকে তুলে দিই। তো
তো ডিম পাঠাতে বললাম, তো ডিম পাঠালো নি, বললো তাহলে একটু মাংস পাঠিয়ে দেবো। তাই বললাম ঠিক আছে দাও। তো মাংসই পাঠিয়েছে। আর আজকে এতটাই শরীরটা খারাপ লাগছে, মানে কিছু ভালো লাগছে না। তো রাত্রি ভেবে শুধু হয়তো একটু ভাতই করবো, কেননা তরকারি তো রেখে দেবো। আর দেখতেই পাচ্ছি আমার গলার স্বরটা পুরো পাল্টে গেছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো চলো ব্লগটা আর বাড়াবো না। আর আমি জানি না, ওখানে তো মানে তোমাদের বলেই গেলাম যে অ্যালাও নেই লেখাই ছিল, তাও একটু চেষ্টা করেছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না কতটা স্কিপ নিতে পেরেছি, তো যতটা নিতে পেরেছি ততটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। টাটা, বাই বাই।